বংশ পরম্পরা পুরুষদের নাম বললাম, যেই নবীকে আল্লাহ এত সম্মানিত করলেন। ওয়ারাফানা লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর নাম যেখানে সমুন্নত, আল্লাহর নাম যেই জায়গায় স্মরণীয় হয়ে আছে, নবীর নামকেও যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কি? দোয়া কবুলের জন্য দুইটা জিনিস লাগে। এক নম্বরে আল্লাহর প্রশংসা করে, দুই নম্বরে নবীজি নামে দরুদ শরীফ পড়বেন। আপনার আমার দোয়াগুলা যিনি কবুল করবেন তিনি কি? সব দোয়াগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝোলা থাকে। এই ঝুলন্ত দোয়াগুলা আল্লাহর প্রশংসার পরে, নবীজির নামে দরুদ শরীফের পরে আল্লাহ পাক কবুল করে নেন। প্রত্যেক জনের দোয়াকে তিন ভাবে যিনি কবুল করে নেন তিনি কি? মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে ওয়াজ। এই তো লোকজনও চলে আসতেছে। লিল্লাহি তাকবীর, তাড়াতাড়ি আয়ু। আল্লাহ নবী মক্কা ছেড়ে যাওয়ার সময় কোন কিছুতে নবী এত কাঁদে নাই। পাথরের আঘাত খেয়েও নবী এত কাঁদে নাই। তায়েফে নবীকে রক্তাক্ত বানায় দিয়েছে, নবীর জ্ঞান হারায় গেছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে পাথর মারছে। এত পরিমাণ নবীজি কাঁদেন নাই। যেদিন মক্কা ছেড়ে যাবে, মক্কার মাটিগুলো ধরে ধরে নবী কেঁদেছে। মাটি খামছে ধরে নবীজি কাঁদলেন। ও মক্কার মাটি, তোমার আমি বড় ভালোবাসি। 13টা বছর ধরে আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কায় দাওয়াত দিয়েছে। লোকেরা নবীর উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে, নবী বদদোয়া করেন। শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, নবীজির কলাপ ধরে উঁচু করে ফেলেছে, নবী বদদোয়া করেন নাই। কিন্তু যেদিন জন্মভূমি ছেড়ে চলে যাবে, আল্লাহ নবী দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। নবীজি জন্মভূমিকে এত ভালোবাসতেন। মাত্র 10টা বছরের পরিবর্তনে মদিনার হিজরতের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ পাক মক্কা বিজয় দিয়ে দিলেন। কোন কাফের নবীজির সামনে এসে কথা বলবে এমন সাহস কোন কাফের বুকে ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা মনে করি 16 বছর পরে জালেম শহীদ জগদ্দল যে পাথর বুকের উপরে ছিল, কথা বলতে গেলে আমাদের গলা টিপে ধরত, জালেমদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। আজ সব ভেঙে চুরমার হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে জালেমদেরকে যিনি টিকতে দেন না তিনি কে? জালেমদের সময় বড় অল্প। মদিনায় যেমন মাত্র 10 বছর নবীজিকে আবার ফিরে আনস, 16 বছর আল্লাহ পাক বুঝায় দিলেন জালেমদের ফিরতে হইলে আরো বহু বছর সময় লাগবে। ঠিক কিনা বলে? আজকে যদি আপনি ঠিক না হন তাহলে জালেম আবার ঠিকই ফিরবে। লিখে রাখেন আপনি, এখন আর ঠিক করে না, আরো আসতে কর। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, পরিষ্কার জালেম যে ফিরবে আপনি সোজা না হইলে। মাশাআল্লাহ, এখন কয়জন আড্ডা দেয়াইতেছে হুজুর জালেম যাতে আর না ফিরে। এটা যদি আপনি কাজ না করেন, আপনি লিখে রাখেন জালেম ফিরবেই ফিরবে, আপনি আর আটকাইতে পারবেন না। হুজুরদেরকে মাইরা গাছের মধ্যে জোড়া রাখবে, কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আইতেছে সেদিন, আপনি সোজাও নাইলে ওই দিন আসবে। একে আমি হাদিস থেকে আপনাদের কাছকে বুঝাবো। শুধু আপনাদের কাজ হচ্ছে খুব লম্বা সময় না,
যেই তো নামাজ একেবারে অত্যাসন্ন, তারপরে একবারে কম না। হাতে এখন আমাদের যতক্ষণ সময় আছে আমরা একেবারে মনোযোগী হয়ে শুনি। আর যারা গুনাহ করছি তারা সবাই দাঁড়ায় থাকবেন এমনি। আপনি আপনার উম্মতের অবস্থা বলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, নবী আপনাকে সেদিন ডাকা হবে, উম্মতের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই আয়াত যেই না মাত্র নাজিল হয়েছে, নবীজির দুইটা চোখ দিয়ে এত পরিমাণ পানি এসেছে, কাঁদতে কাঁদতে গাল ভিজে গিয়েছে, দাড়ি ভিজে ফেলছে, হাতটা দাল্লাল আর জমিনের ভিতরে টক টক করে পানিগুলা ধরা পড়েছে। আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন শুধুমাত্র কাদের জন্য? মাশাআল্লাহ, একটু দিল দিয়া মোহাব্বত নিয়ে এখন আমগল লাগে, কাগল লাগে, এই আমগল লাগে নবী এত কাঁদছে। আচ্ছা এবার প্রশ্ন করি, নবীজি কি আমাদেরকে দেখছে? দেখেন, কিন্তু কি মায়া করছে একটু চিন্তা করেন। আমাদের কদ্দুর মহব্বত আর নবীর মহব্বতটা কত বড় ছিল। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে, বয়ানের মধ্যে নবীজি বলতেছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইগুলোকে এক নজর দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলে, ওগো নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলে, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনছে, না দেখে যারা কালেমা পড়েছে, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হয়েছে, নবীরে না দেখে যারা ঈমান আনলো, কালেমা পড়লো, মার খেলো, জেল জুলুম সহ্য করলো, ফাঁসির মঞ্চে গেল, আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলতেছেন, তারা হবে আমার ভাই যারা না দেখে আমি নবীর উপরে ঈমান আনছে। বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে প্রশ্ন করে, আমরা কি দেখি ঈমান আনছি না না দেখে? নবীজিরে দেখছেন? নবীও আমারে দেখে নাই, আমরাও নবীরে দেখি নাই, কিন্তু নবী আমাদেরকে দেখতে চায়। আমি যদি প্রশ্ন করি, কয়জন লোক নবীরে দেখতে চান? এরকম লোকের সংখ্যা কম না বেশি? না না না, কি কম বেশি? আসলে আমি নবীরে দেখতে চাই। নবীরে দেখতে চাইলে আমার ফজর কাজা, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কইলে হবে জাহান্নাম, এই লেগে এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, লেবেন কই? জান্নাতে যারা নাম লেখাতে চান, নবীর উম্মত হিসেবে বসলেন, নবীজি যাদের জন্য কাঁদলেন, ভাই বলে ডাকলেন, আল্লাহ নবীর আদরের উম্মত যারা এই মাহফিলে বসছেন, যারা নবীজি সত্যিকারের উম্মত যদি আপনারা হন, এমন উম্মত হওয়ার চেষ্টা করেন যেই উম্মতদের জন্য নবীজি কেঁদেছেন,
আল্লাহর কাছে সেদিন হয়রান পেরেশান হয়ে উম্মতি উম্মতি বলে মাথা নিচের দিকে দিয়ে কাঁদবে। কোন উম্মত তারা? যে উম্মত দুনিয়ার জীবনে নবীকে না দেখে ঈমান এনেছে, ঈমানের পথে চলেছে। আমরা অনেক মুমিন এমন আছি ঈমান আনছি বলে বলি, অধিকাংশ মানুষ ঈমানের পথে চলে না, ঈমান কি জিনিস বুঝিও না। আজকে যদি আপনাকে ভেঙে ভেঙে বোঝায়, দুনিয়ার সময় এমন হয়ে যাচ্ছে নবীর উম্মত খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা বলে? নবীর উম্মত যে খুঁজে পাওয়া কঠিন, একটু আপনাদের ভাইঙ্গা বুঝাই দিই। কিছু হাদিস দিয়া বুঝাইলে দেখবেন আপনার ভিতরে বসে গেছে যে আসলে আমি নবীর উম্মতি হতে পারি। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব, শেষ জামানা এমন হবে, শেষ জামানার ভিতরে মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার মতো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। তোমার ঠিক গিয়া বাড়িতে গিয়ে কয়েন মনে তো ঠিক করে না। আমি কি ফুরাফুরি আমরা এলাকার বাসাত কইতাম না? যেমনি কইতেছে এমনি ঠিক আছে। মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে লোকেরা চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এই মার্কা হঠকারিতা করা আল্লাহর নবীর উম্মত দাবিদার মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কত পার্সেন্ট? আজকেও আমি যেখানে ফজরের নামাজ পড়ছি, আমি ঢুকে দেখি মুসল্লির সংখ্যা 3 জন। কয়জন? 3 জন লোক নামাজ পড়তেছে। এরপরে আমার সাথে ছিল আরো 3 জন। এই 3 জন আমরা গেছি তো মেহমান, আমরা মুসাফির। এই 3 জন মিললে হইল 6 জন। অধিকাংশ মসজিদের চিত্র এমন, ইমাম সাহেব নিজে আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব। কয়জন হয়েছে? 3 জন। অনেক সময় অনেক মসজিদে খাদেম থাকে না, যেটা মুয়াজ্জিন হেলি খাদেম। বাংলাদেশের 50-60% না, এখনো 90% লোক এই দেশে নামাজ পড়ে না। কেমন করে এই দেশের ভিতরে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা বলে? তবে দিন আসতেছে, কার আল্লাহ সোজা করে লেগে। আল্লাহ যখন ধরবো তখন এই মাইরেতে বাঁচার কোন উপায় আছে? কেমনে মাইতে আইতেছে একটু আপনি একটু কানটা খাড়া করে শোনেন। আল্লাহ যখন গা সোজা করবো, এই যে আপনি তাকায় দেখেন কত আনসার নামাই দিচ্ছে, নাম আনসার নাই বা কি স্লোগান দিয়ে দিচ্ছে। আমরা তো মনে হচ্ছে আল্লাহ কি না কি জানি হয়ে জায়গা। আল্লাহ না কিচ্ছু হইতো না, ধরছে কি আল্লাহ। এটা যদি ল্যাংরা মশা পাঠায় দিয়েও ধরে, নমরুদের মতো জালেম একটু পিছপা হওয়ার সুযোগ নেই, ঠিক কিনা বলে? ফেরাউনের মতো জালেম সমুদ্রের ঢেউ দিয়ে ধরছে, বাঁচার আর কোনো কায়দা নাই। কারুনের মতো জালেম, তারে আল্লাহ মাটি দিয়ে ধরছে, তুই নিচের দিকে যাইতে থাক। আজও পর্যন্ত নিচের দিকে শুধু যাচ্ছে, জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের দেশে আল্লাহ ধরছে 40 মিনিট, জালেম সময় পায় নাই। কি থুয়ে কি নিবে, টাকা পয়সা সব রাইকা কোন রকম ঝান্ডা হয়ে গেছে, ঠিক কিনা বলে? গরম ভাত সব রেডি, দোয়া উঠতেছে, কিন্তু খাওয়ার সময় নাই। আল্লাহ বুঝাই দিছে জালেম রে আল্লাহ পাক একটা সেকেন্ড আল্লাহ সময় দেয় না, ঠিক ঠিক কিনা বলে? এবার যারা আমার সাথে আছেন সবাই দিল থেকে মন নিয়ে বলেন, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। ধরলে আবার কাউরে আল্লাহ ছাড়েন না, ঠিক কিনা বলেন ভাই? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহ নবীকে আল্লাহ 3টা অপশন দিলেন। কয়টা? 1 নাম্বার অপশন,
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم নবী আযাব আসবে উপরের দিক থেকে, আসমানের উপর থেকে। নবী সাথে সাথে কান্না শুরু করছে, আল্লাহ উম্মত গুলারে দেখলাম না,